আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে এই রেসিপিটি রান্না করব। এখানে আমি মুরগির মাংস নিছি, বড় বড় টুকরা করে নিছি। এই মাংসগুলো আমি ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলা প্রবেশ করতে পারে। সবগুলা মাংস একই রকম করে আমি কেটে নিব। সবগুলো মাংস কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা লেবুর অর্ধেক রস দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মাংসের গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মাংসগুলো মাখিয়ে নিব যাতে মাংসের ভিতরে মশলা প্রবেশ করতে পারে। একটু সময় নিয়ে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আরও বেশ কিছুক্ষণ মাখিয়ে নিব। আমি মাংস মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে আসছি। মাংস ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে। এর মধ্যে আমি এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলা উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। এই রান্নাটা একদম অন্যরকমভাবে রান্না করতেছি। মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠাই নিচ্ছি। এই তেল মশলার মধ্যে আমি রান্না করে নিব। সবগুলো মাংস আমার উঠানো হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিব। খালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা আলু, 2টা কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে দিচ্ছি। এখন সবগুলা সবজি হালকা করে ভেজে নিব। আমি ভাতের চাউল দিয়ে রান্না করব। এখানে আমি ভাতের চাউল আগেই ধুইয়া জড়িয়ে রাখছিলাম, এখন দিয়ে দিচ্ছি। সবজির সাথে আমি ভালো করে চাউলগুলো ভেজে নিব। আমি ভাতের চাউল দিয়ে রান্না করতেছি, আপনারা যে কোনো চাউল দিয়ে রান্না করতে পারেন। এই রান্নাটা খেতে অনেক ভালো হয়েছে। আমার পরিবারের সবাই অনেক প্রশংসা করছে। আমি ঈদের দিন সকালবেলা খিচুড়ির পরবর্তীতে এই রান্নাটা করছি। সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। কয়েকটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো এখানে আমার 50% রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিব। আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিয়েন। যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। মাংস ভেজে রাখছিলাম যে, সেই প্লেটের মধ্যে তেল জমে ছিল, তেল টুকা দিয়ে দিছি। পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। কয়েকটা কিশমিশ দিয়ে দিছি। অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘি ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই তো অনেক প্রশংসা করছে, অনেক ভালো হয়েছে। আমি ঈদের দিন সকালবেলা রান্না করছিলাম,
সবাই খেয়ে অনেক ভালো বলছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন হলো। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আপনারা ভাতের চাউল দিয়ে না রান্না করলেও যে কোনো চাউল দিয়ে রান্না করতে পারেন। এই তো আমার ঝরঝরা মাংস দিয়ে খিচুড়ি সবজি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।